নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটি লাল শাকের দুর্দান্ত স্বাদের রেসিপি বানাতে চলেছি। আপনারা পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আমরা তো অনেক রকমের লাল শাকের রেসিপি খেয়ে থাকি, একবার আমার মতন করে এইভাবে লাল শাকের রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। প্রথমে আমি কিছু লাল শাক নিয়েছি। শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকটাকে ছোট ছোট করে কুচি করে কেটে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কোনো রকম তেল কিছুই না দিয়ে শাকটাকে দিয়ে দিলাম। 2 মিনিটের মতন আমি শাকটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও আমি শাকটাকে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এবার আমি শাকটা সেদ্ধ করে নেব। তার জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়েছে কিনা। শাকটা বেশি সেদ্ধ করব না, প্রায় আমি 80% মতন সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। কড়াটা আবারও পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের উপর আমি কিছু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এবার আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুর মধ্যে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমি এখানে লবণ দিচ্ছি না, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবার নাড়াচাড়া করে আমি ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 2 বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গ্রেট করে রাখা রসুন। এবার আলুর সাথে আমি সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে পেঁয়াজটাকেও আমি আলুর সাথে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যতটা ঝাল খেতে পছন্দ করেন। এবার সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করে রাখা শাক দিয়ে দিচ্ছি। আলুর সাথে শাকটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। আলুর সাথে শাককে আমি প্রায় 2 মিনিট ধরে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়েছি। আলু এবং শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই শাকের মধ্যে রসুন এবং পেঁয়াজের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য পরিমাণ চিনি। এতে করে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিক থাকবে। আবার নাড়াচাড়া করে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খুবই সহজভাবে একটি দুর্দান্ত স্বাদের শাক রান্না আপনাদেরকে দেখালাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এইভাবে বাড়িতে খুবই কম সময়ে একদম সহজভাবে শাক বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এইভাবে শাক রান্না করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে। তাহলে চলুন আজকের মতো টাটা, আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।